আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে চীনা হাঁসের খামার দিবেন। এবং চীনা হাঁসের খামার দিলে আপনারা কতটুকু সফলতা পাবেন আর কতটুকু পাবেন না, এটা নিয়ে আজকে বিস্তারিত জানাবো। কীভাবে পারলে আপনারা সফলতা সম্পূর্ণ পাবেন। চীনা হাঁসের পাললে মূল সফলতা, আপনাদের ইচ্ছা থাকে যে আপনারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করবেন। যেহেতু চীনা হাঁস নিজের ডিম নিজে বাচ্চা ফোটায়, এর জন্য আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে চীনা হাঁসের বাচ্চার রেটও আলহামদুলিল্লাহ অনেক ভালো, 150 টাকা করে বিক্রি করা যায় পার পিস। তার জন্য আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে চীনা হাঁস পেলে খামার টামার দিবেন এরকম। এর মধ্যে আপনাদের কিছু ভুল ধারণা বা যেগুলো সমস্যার সম্মুখীন হবেন সেগুলো নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। মূল সমস্যা যেটি আপনারা ফেস করবেন, চীনা হাঁস কিন্তু তেমনভাবে পানিতে নামে না, আপনার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করবে। এটা অনেকের জন্য প্লাস পয়েন্ট, অনেকের জন্য খারাপ, যে আপনাদের পরিবেশ নষ্ট করে ফেলবে আশেপাশের। দেশি হাঁস যেরকম বা খাকি আমল হাঁস যেরকম পানিতে থাকে, সারাদিন পানিতে বাথরুম টাথরুম করে রাত্রেবেলা এসে শুধু খামারে থাকে। আর চীনা হাঁস দেখবেন আপনার খামারেই সারাদিন থাকবে, আপনার আশেপাশে খালি ঘুরে আপনার মাটির মধ্যে বাথরুম করবে। এটা একটি সমস্যাই বলা যায়। তবে দ্বিতীয়ত হলো, যে সময় বেশি চীনা হাঁস থাকে সে তখন হলো আপনার যে আলাদা আলাদা করে ঘর তৈরি করে না দেন, তাহলে একসাথে খামারের মধ্যে রাখলে একসাথে 10টা চীনা হাঁসের ডিমে বসেছে, একটার জন্য বাচ্চা ফুটবে, সময় 10টাই ডিমের থেকে উঠে যাবে। এই সমস্যাটা আপনারা সম্মুখীন হবেনই। আবার নিজে বাচ্চা নিজে প্রোটেকশন করতে পারে না, কাক বা চিলে সেই সময় বাচ্চা সামনে থেকে নিয়ে যাবে। এটা দেখবেন হলো 2 পা দিয়ে লাফালাফি করছে, ধরতে গেলে নাচানাচি করে, কিন্তু যে ঠুকুর দিয়ে তারা এরকম কিছু কিন্তু করতে পারে না চীনা হাঁস। আর চীনা হাঁস একসাথে বেশি যদি ছেলে হাঁস থাকে, তাহলে দেখবেন হলো ঝগড়াঝগড়ি করে ডিম টিম ভেঙে ফেলছে, ভিটামিন একটু ঘাটতি দেখা দিলেই ডিম খেয়ে ফেলবে, এরকম নানান ধরনের সমস্যা আপনার সম্মুখীন হবেন। আপনারা যদি কেউ পারিবারিকভাবে খামার করতে চান, যে মানে তাহলে আপনার একটা ছেলে এবং 4টা মেয়ে এভাবে পালবেন, তাহলে এই সমস্যাটার সম্মুখীন হবেন না। আর যদি আপনি বড় আকারে খামার করতে চান, তাহলে অবশ্যই প্লট হিসাবে করে দিতে হবে। আপনার হলো একটা ছেলে এবং 4টা করে মেয়ে, বা 5টা বা 6টা করে মেয়ে একসাথে দিয়ে আলাদা আলাদা ঘর বানিয়ে দিবেন। প্রত্যেক বেলা আলাদা আলাদা চীনা হাঁস ছাড়বেন, আবার ঢোকার পরে অন্যটা ছাড়বেন। একসাথে সবগুলো ছাড়বেন না, একসাথে মিক্স করবেন না। এভাবে হলে তাহলে আপনার চীনা হাঁসের খামার করতে পারবেন। আর চীনা হাঁসের খাদ্য অভ্যাস মোটামুটি ভালোই। আপনার গম ধান ভুট্টা সবই খাওয়াইতে পারবেন। ধান খাওয়াইলে আপনার হলো চীনা হাঁসে অনেক পাতলা হয়ে যায়, এটা না খাওয়ানোটাই ভালো। আর যদি খাওয়াতে চান, পানিতে ভিজিয়ে রেখে ঘেরা করে খাওয়াবেন। আপনার লেয়ার 1 ফিটটা খাওয়াতে পারেন, তাহলে আপনার ডিম প্রোডাকশনটা মোটামুটি ভালো পাবেন। চীনা হাঁস নর্মালি ডিম পারে হলো 12টা থেকে 14টা 15টা, সর্বোচ্চ হলে 17টা পর্যন্ত পারে, 17-18টা। যেগুলো একবার পুরানো হাঁস সেগুলো, যেমন আমাদের এগুলো সবগুলো পুরানো হাঁস, সবগুলো বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। এগুলো সবগুলো 17-18টা করে ডিম পারে। এই দেখা যায় একটা চীনা হাঁস 14টা-15টা পর্যন্ত ডিম নিয়ে বসতে পারে। দেখা যায় ডিম কিন্তু অনেক নষ্ট হয় চীনা হাঁসের। এই 15টা ডিমের মধ্যে দেখা যায় 12টা-13টা পর্যন্ত ফোটাতে পারে, 2টা-3টা ডিম নষ্ট হয়ে যায়। আর ডিমের চীনা হাঁসের বাচ্চা ফুটতে সময় লাগে প্রায় 35 দিনের মতো, 35 দিন থেকে 36 দিন সময় লেগে যায়। ধরেন ডিম পাততে এটির 25 দিনের মতো সময় লাগলো, আরও 35 দিন যদি বাচ্চা ফোটাতে সময় লাগে, তাহলে ধরতে গেলে আপনাদের 2 মাস লাগবে একবার বাচ্চা ফোটাতে। আবার ডিমে আসতে ধরেন আরও 10 দিনের মতো সময় লাগবে। ধরেন প্রত্যেক 3 মাসে আপনি একবার করে বাচ্চা নিতে পারবেন, 2.5 থেকে 3 মাসে একবার করে বাচ্চা নিতে পারবেন। এটা আপনি এভাবে মাথায় নিয়ে নিন। বছরে আপনারা 4বার থেকে 5বার বাচ্চা নিতে পারবেন। 5বার নেওয়াটা কষ্টকর হয়ে যায়, 4বারের মতো আপনারা বাচ্চা নিতে পারবেন। আপনাদের যদি আর কিছু জানতে মন চায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, বা আমাদের মোবাইল নাম্বার আছে, অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যেটা সঠিক পরামর্শ সেটাই আমরা দিয়ে থাকি। আল্লাহ হাফেজ।